নমস্কার বন্ধুরা, গোপালের ভজনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি। তার জন্য প্রয়োজন, এখানে আমি 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি, সেটাকে গরম বসিয়ে দিয়েছি। এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব দুধটা কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা না লেগে যায়। এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। তারপর আমাদের আরেকটি উপকরণ হলো ছানা। তো বন্ধুরা, আমি দুটোই বাড়িতেই একদম তৈরি করে নিচ্ছি। ক্ষীরটাও বাড়িতেই তৈরি করছি, ছানাটাও দুধ গরম করে বাড়িতেই ফাটিয়ে নেব ছানাটা। তো দেখবেন কোনো ঝামেলা ছাড়াই এত সুস্বাদু একটি মিষ্টি আপনারা কিভাবে বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এখন আমার দুধটা কিন্তু উতলে গেছে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, তলাটাকে নেড়ে দেবো যাতে না লেগে যায়। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে এটাকে শুকোতে দেব। তো বন্ধুরা দেখুন, দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, ক্ষীর হয়ে এসছে প্রায়। তো আর বেশি এখন শুকোবো না। এবার আমি এদিকে একটু রেডি করে নেব। এখানে দেখুন, এখানে বাটিতে আমি একটুখানি দুধ, একটু জাফরান আর একটুখানি ফুড কালার মিশিয়ে রেখেছি। এটা পরে কাজে লাগবে জিনিসটা। আর এখানে আমাদের লাগবে ছানা। এই যে দেখুন ছানাটা, আমি এটাকে ঘরেই 1 কিলো দুধ ফাটিয়ে নিয়েছি ছানাটা। এবার এই ছানাটাতে আমি অ্যাড করব মালাই, মানে দুধের স্বর। যেহেতু এটা আমি দুধ মালাই বানাচ্ছি, এই মিষ্টিটার নাম, তো এটার মালাইটা অনেক বেশি প্রয়োজন, একটু জুসি হবে তাহলে। যার জন্য আমি এখানে 2 চামচ মতন দুধের স্বর রেখেছি। স্বরটা এবার এখানে আমি অ্যাড করব। অ্যাড করে পুরো সুন্দর করে এটাকে মেখে নেব, যাতে করে এখানে কোনো দানা না থেকে যায় ছানাটা। দেখুন আমার এটা হয়ে গেছে, পুরো আমি ভালো করে একদম মেখে নিয়েছি। এবার এটাকে আমি এর ভেতরে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে ফুটে উঠছে। এরপরে এর ভেতরে আমি একটু সাদা এলাচি গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতন চিনি। আমি এখানে খুব সামান্যই চিনি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গুড়ও ইউজ করতে পারেন। গুড় ইউজ করলে এখানে কালারটা আরও সুন্দর আসবে। তো আমি এখানে চিনিটা ইউজ করছি। চিনিটা পুরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো পুরোটা যাতে মিশে যায় দুধের সঙ্গে। পরে আরও খানিকটা শুকিয়ে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, আর খুব বেশি শুকাবো না। যেহেতু এটা মালাই লাড্ডু, একটু নরম একটু সফট হবে, আর এটা একটু ঠান্ডা করে নেব, তো আর একটু টেনে যাবে। যার জন্য এটাকে আমি আর শুকাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে স্টপ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, যাতে করে আমি এটাকে লাড্ডু বানাতে সুবিধা হয়। গরমটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এটাকে হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে লাড্ডুর শেপ দেব। এটা একদমই সফট হবে, নরম হবে। দেখুন এর মতন। দেখুন এইভাবে আমি একটা একটা করে গোল গোল লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার লাড্ডু পাকানো কমপ্লিট। এবার এটাকে আমি একটু দেখতে সুন্দর করার জন্য এই যে কেশর আর দুধের যে মিশ্রণটা রেখেছিলাম, এটা দিয়ে আমি একটু সাজিয়ে দেবো ঠিক এইভাবে।
দেখুন আমি এটাকে সুন্দর একটা লুক দিয়েছি। এবার এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, সেটা একটা একটা করে এখানে আমি সাজিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি সবগুলোর ওপরে একটু ড্রাই ফ্রুটস বলতে এখানে একটু কিশমিশ, কাজু বাদাম, একটু আলমন্ড এইসব কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, তো সেগুলোকে দিয়ে দিলাম। তো দেখুন লুকটা কত সুন্দর একটা লুক হয়েছে এবং এমনই সফট, খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। বাই বাই।